আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখা যায় পা ফুলে যাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, কিংবা দেখা যায় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সময় পা ফুলার সমস্যা নিয়ে ভোগেন এবং খুব আতঙ্কে থাকেন যে পা কেন ফুলে গেল। অনেক সময় দেখা যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পা ফুলে গেলে পরে রোগী প্রচণ্ড আতঙ্কিত হয়ে দৌড়ে চলে আসেন যে তার পা ফুলে গেছে। তো এই পা ফুলে যাওয়ার কারণ কিন্তু বহুবিধ। দেখা যায় সাধারণভাবে দীর্ঘ সময়ব্যাপী পা ঝুলিয়ে রাখলে কিংবা দীর্ঘ সময়ব্যাপী দাঁড়িয়ে থাকলে পরে পা ফুলে যেতে পারে। বিশেষ করে প্রফেশনাল কাজে, অর্থাৎ যারা পেশাগত কাজে দীর্ঘ সময়ব্যাপী দাঁড়িয়ে থাকেন, যেমন ট্রাফিক পুলিশরা রয়েছেন, কিংবা দেখা যায় যারা প্রহরী, নৈশ প্রহরী, কিংবা বাসায় কেয়ারটেকার যারা রয়েছেন দীর্ঘ সময়ব্যাপী যারা দাঁড়িয়ে থাকেন, তাদের পা ফুলে যেতে পারে। অনেক সময় দেখা যায় ডাক্তারদের ক্ষেত্রে, বিশেষ করে সার্জনরা যারা দীর্ঘ সময় ধরে সার্জারি করেন দাঁড়িয়ে থেকে গাইনি সার্জন কিংবা জেনারেল সার্জনরা, তাদের পা ফুলে যেতে পারে। কিংবা দেখা যায় দীর্ঘ ভ্রমণের ফলে, দীর্ঘ রেল ভ্রমণ কিংবা দীর্ঘ বিমান ভ্রমণের ফলে দীর্ঘ সময় পা ঝুলিয়ে রাখার ফলেও কিন্তু পা ফুলে যেতে পারে। অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা যারা দীর্ঘ সময়ব্যাপী বসে লেখাপড়া করে কিংবা কম্পিউটারে যারা কাজ করে, তারা দীর্ঘ সময় পা ঝুলিয়ে রাখে, তাদের কিন্তু পা ফুলে যেতে পারে। এগুলো স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা রোগের কারণে কিন্তু পা ফুলে যেতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পা ফুলে যেতে পারে, যেমন যে উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন রয়েছে, যেমন নিফেডিপিন জাতীয় ওষুধ কিংবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় ওষুধ যেগুলো রয়েছে, সেগুলি খেলে পরে কিন্তু পা ফুলে যেতে পারে। এছাড়া ব্যথানাশক ওষুধগুলো, বিশেষ করে NSAID জাতীয় ওষুধগুলো, এগুলো খেলে কিন্তু পা ফুলে যেতে পারে। আরও কিছু ওষুধ রয়েছে যেগুলির জন্য পা ফুলে যেতে পারে। এছাড়া দেখা যায় কিছু রোগের কারণে পা ফুলে যায়, যেমন হার্ট ফেল যদি হয়ে যায় সেক্ষেত্রে পা ফুলে যেতে পারে, কিডনি ফেল হলে পা ফুলে যেতে পারে, লিভার ফেলিউর হয়ে গেলে পরে, বিশেষ করে লিভার সিরোসিসে কিন্তু পা ফুলে যায়। কোনো কারণে যদি দেখা যায় যে রক্তে আমাদের শরীর থেকে অ্যালবুমিনের মাত্রা কমে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যেতে পারে। প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি নামে এক রোগ রয়েছে, সেখানেও কিন্তু পা ফুলে যেতে পারে। অনেক সময় দেখা যায় নেফ্রোটিক সিনড্রোম, অর্থাৎ কিডনির রোগে পা ফুলে যেতে পারে। তো এইসব বিভিন্ন রকম রোগ রয়েছে যে কারণে পা ফুলে যায়, কিংবা আঘাতের জন্য পা ফুলে যেতে পারে, কিংবা কারো যদি দেখা যায় যে অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যাঞ্জিওইডিমা হয়েও কিন্তু পা ফুলে যেতে পারে। অনেক সময় দেখা যায় কিছু সার্জিক্যাল কারণেও কিন্তু পা ফুলে যেতে পারে, বিশেষ করে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বলে একটি কথা রয়েছে, অর্থাৎ আমাদের শরীরের রক্ত প্রবাহ দূরবর্তী স্থান অর্থাৎ পাতে যেয়ে ঠিকমতো আবার হার্টে ফিরে আসতে পারে না, তখনও কিন্তু পা ফুলে যেতে পারে। কিংবা দেখা যায় আমাদের পায়ের যে রক্তনালীগুলো রয়েছে, শিরাপ্রশিরা, সেগুলোর ভালভগুলি যদি নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় একমুখী রক্ত যাচ্ছে কিন্তু ফিরে আসার পথে বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আরও কিছু রোগে পা ফুলে যেতে পারে, যেমন DVT, ডিপ ভেইন থ্রম্বোসিস, এক্ষেত্রে কিন্তু পা ফুলে যেতে পারে। তাহলে এই ধরনের, কিংবা লিম্ফেটিক অবস্ট্রাকশনের জন্য পা ফুলে যেতে পারে, যেমন দেখা যায় কিছু কিছু ক্যান্সারের জন্য আমাদের লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়, লসিকা গ্রন্থির বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পা ফুলে যেতে পারে। এইসব বহুবিধ কারণে পা ফুলে যেতে পারে। তো এই যে পা ফুলার সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রোগী এসে থাকেন। তো এলে পরে আমরা যেটি করি লিভার বিশেষজ্ঞ হিসাবে, প্রথমে রোগীর হিস্ট্রি অর্থাৎ রোগ ইতিহাস নেই, তারপর ক্লিনিক্যাল পরীক্ষাগুলো করি, এবং তারপরে বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল এবং কিছু ল্যাব টেস্ট, কিছু ইমেজিং টেস্ট আমরা করে নিশ্চিত হয়ে সেক্ষেত্রে চিকিৎসা নিয়ে থাকি। তবে সাধারণত দেখা যায় বিশেষ করে লিভার সিরোসিস হলে পরে পা ফুলে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হচ্ছে রক্তে অ্যালবুমিনের মাত্রা দেখি, লিভার সিরোসিস কোন পর্যায়ে গিয়েছে সেগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই। এর ফলে দেখা যায় পা ফুলার সমস্যা চলে যায়। আর ঘরোয়াভাবে দীর্ঘ সময়ব্যাপী পা ঝুলিয়ে রাখার জন্য যে পা ফুলে যায়, এই জন্য বলা হয় প্রচুর পানি খেতে, ঘন ঘন পেশাব করতে, লবণ কম খেতে, এবং বলা হয় যে কলা, ডাব এগুলো খেতে, কিংবা কিশমিশ জাতীয় খাবার খেতে, সেক্ষেত্রে কিন্তু পা ফুলার সমস্যা থাকে না। এছাড়া অন্যান্য যেসব কারণ যেগুলো বলেছি রোগের কারণে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। আজ এ পর্যন্তই। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।